হ্যালো বন্ধুরা, আমাকে আমার বউ একা এরকম একটা লিফটে উঠিয়ে দিল। আমার আশেপাশে কেউ নেই, আমি একা। এখন আমি মাউন্টেনে যাচ্ছি। মাউন্টেন থেকে এখন আমি নামবো। সো এখন এটা আমার পকেটে রাখতে হবে। পকেটে রাখাটা একটু কঠিন। বাহ 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 বাহ, থামিয়ে দিল। হঠাৎ করে যে ঝাঁকিটা দিল তাতে আমার বমি লাগতেছে। এখন হঠাৎ করে একটা টান দিবে, ঠিক সে সময় আমার হাত থেকে গোপ্রোটা পড়ে যেতে পারে, তাই রিস্ক নিচ্ছি না। গোপ্রো হাতে নিয়ে এভাবে বসে রয়েছি। এই যে এরাও মানুষ, আর এদিকে আমিও মানুষ। ওকে, আমাদের লিফট রাইড আবার চালু হয়েছে। চিন্তায় আছি আমার এটা কখন পড়ে যায়। এভাবে রাখাটা একটু রিস্কি লাগছে। শুধু লেন্সটা বের করে রাখছি, যেহেতু আমার কোনো মাউন্টেন সিস্টেম নাই সাথে। পকেটের ফোকা দিয়ে কোনো মতে বের করে রাখছি। আবার থেমে গেল। এটা খুব বিরক্তিকর। মাথাটা কেমন জানি ঘুরে উঠল। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, বুকের গভীরে। আমরা অলমোস্ট চলে এসেছি, এখন নামবো লিফট থেকে। বাতাসে একটা টাওয়ার দেখা যাচ্ছে। এই টাওয়ারটা টেলিভিশনের মনে হয়।
ওকে, এখন গোপ্রোটা একটু দেখবো ঠিকঠাক আছে কি না, তারপর আমরা আমাদের অ্যাডভেঞ্চার শুরু করব। দেখা যাক কি হয় আজকে। প্রথমবার যখন নামি তখন মোটামুটি জীবনটা হাতে নিয়ে নামছিলাম, ইভেন দো তখন ইনস্ট্রাক্টর ছিল সাথে। আর এবার একা নামবো। তো এখন আগের থেকে অনেকটাই কমফোর্টেবল, বাট কিছু কিছু জায়গায় এখনও হালকা ভয় লাগে। তো মেইন ভয়টা লাগে ওই যে লাল যে বেড়াটা আছে না ওই জায়গায়, দূর থেকে দেখা যাচ্ছে। তো আমার মনে হয় যে আমি লাল বেড়ার কাছে যাব, তারপর হাই স্পিডে গিয়া নিজের স্পিড কন্ট্রোল করতে পারবো না। তারপরে যে কার্টুন আছে না একটা, যে ক্লিপ দিয়ে চলে যায় তারপর পড়ে যায়, তো আর কি ওই ভয়টা। আশা করি এমন কিছু আমার সাথে হবে না। আজকে স্নোর কন্ডিশনটা একটু বাজে, কারণ এখন অলমোস্ট 4 to 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে গেছে। তো এই স্নোগুলো সব গলে গলে যাচ্ছে। তো স্নো গলে গেলে যেটা হয় অনেক স্লিপারি হয়ে যায়, সেই জায়গায় কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট। লাস্ট 2 দিন কন্ডিশন মোটামুটি ভালো ছিল। এই যে ডান পাশের যে ক্লিপ, আমার শুধু ভয় আমি এ পাশ দিয়ে পড়ে গেলে কি হবে। ওকে, এখন আমরা টার্ন নিব। তো টার্ন মেইনলি নিতে হয় আসলে খুব যে আনন্দের জন্য, ব্যাপারটা এমন না, স্লো ডাউন করার জন্য। কারণ সোজা গেলে অনেক হাই স্পিড থাকে। হ্যাঁ, তো মেইন সমস্যা বিগিনারদের এটাই যে অনেক বেশি হাই স্পিডে গেলে কন্ট্রোল করতে না পারলেই শেষ। তখনই আর কি এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো আর কি একটা সম্ভাবনা থেকে যায়। চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই, জীবনের আহ্বানে। এই যে ডান পাশে দুইটা রেড স্লোপ, আমরা ওই সব জায়গায় যাব না, অনলি রেটে গেলে আর কি তো মারা টারা যাওয়ার চান্স আছে এই অবস্থায়। দিন মোটামুটি সহজ, জাস্ট কয়েকটা জায়গা আছে যে জায়গাগুলো আর কি একটু ডিফিকাল্ট, বাট বেশিরভাগই মোটামুটি সহজ বলা যায়। মনে করতেছি উঠে গেলাম। একটু ব্রেক নিব হালকা করে ব্যাপারটা বোঝার জন্য। আচ্ছা না, তেমন কিছু বোঝার নাই।
এই জায়গাটা একটু কঠিন। কঠিন বললে কি, স্লোলি নামলাম আর কি। এখানে ইম্পর্টেন্ট সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যে গ্রিন, রেড, ব্লু যেগুলো থাকে সেটা মেনটেন করা। দেখা যাচ্ছে আমি বিগিনার, আমি ভুলে রেডে চলে গেলাম, সেটা হচ্ছে প্রবলেম। আজকে একা যাচ্ছি বলে আমি খুব সেফলি যাওয়ার চেষ্টা করতেছি। সেইটা হচ্ছে কাইন্ড অফ মাঝামাঝি জায়গা। ওকে, এখন যে জায়গাটা দিয়ে যাব এটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট। আমি মেইনলি এই জায়গাটাতে আসলে ভয় পাই, এখানে এখনও কমফোর্টেবল হইতে পারি নাই। সো এখন 1-2 মিনিট একটু জিরিয়ে নিই, কারণ মোটামুটি 4 ঘন্টা ধরে আসলে আজকে অলরেডি স্কি করতেছি। 4 ঘন্টা না, সরি 3 ঘন্টার একটু বেশি হবে। সো দেখা যাক কি হয়। এটার মেন সমস্যা হচ্ছে যে দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি এখানে যে কই যাব এটা খারাপ অনেক, ভিডিওতে সবসময় বোঝা যায় না, বাট যদি আর কি এখানে এইভাবে তাকাই তাইলে যে মানে এখানে শেষ কোথায় দেখা যাচ্ছে না, মনে হচ্ছে ওইটাই এজ। সো এইখানে খুব সাবধানে নামতে হবে, বিকজ এটাই হচ্ছে একমাত্র গ্রিন স্লোপের মধ্যে বলা যায় ব্লু পার্ট। ওকে, তো মানুষ আসার আগে আই থিঙ্ক আমার চেষ্টা করা উচিত জায়গা যা আছে কপালে। স্লো
চলেও যাব, যেহেতু এই জায়গাটা আমি ভয় পাই। বাট আজকে এতটা ভয় লাগতেছে না। ও না, ভয় কেন পাচ্ছি? এটা তো মোটামুটি আমার কাছে সহজ হয়ে গেছে। ইয়ে, গিয়ে যেই বললাম তখন রিদম হারাই ফেলছি। তুই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে কি অবস্থা লিখে। এটা অবশ্য গ্রুপে লিখছে না আমার ইনবক্সে লিখছে, আমি বুঝতেছি না। Okay, but no break. ও এখনো তো পৌঁছাই নাই শালা, তাই তো বলি এত ইজি লাগতেছে কেন? কঠিনটা আসলে যাই নাই এখনো শালার, তাই তো কই এত ইজি হয়ে গেল কেমনে? এখন হইতেছে কি আসলটা, জীবনটা এত প্যারা নিজে। এটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক মানে হচ্ছে যারা আর কি খুবই 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 প্রো, তাদের জন্য। এখন আমি জীবনটা যে কঠিন সেরকম একটা জায়গায় যাচ্ছি, দেখা যাক কি হয়। ওকে, বিসমিল্লাহ। এখন যাচ্ছি কারণ এখনো খুব একটা মানুষ দেখছি না, এই জন্যই যাওয়া। আচ্ছা না, আমি একটু পরেই যাই, বিকজ মানুষ আসতে দেখতেছি। আচ্ছা না, ওরা ব্রেক নিচ্ছে। এখানে আমার ওকে খেয়ে নামলাম, নামলাম, উঠে নামলাম, আবার উঠে নামলাম,
আবার উঠে নামলাম, আবার উঠে নামলাম, আবার উঠে নামলাম, আবার উঠে নেমেছি, 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 আর উঠে নেমেছি, আবার উঠে নেমেছি, আবার উঠে নেমেছি। কনফিডেন্ট ফিল করতেছি, তাকে সব কথা না বলাই ভালো। যখন এসব বলি তখনই আমার কিছু একটা হয়। মনে মনে ধরতে হবে আমি কিছুই পারি না। আচ্ছা, এখন আমি একটু কোয়াইট থাকবো, হ্যাঁ, কারণ এখন আমি যদি কনসেন্ট্রেশন না দিয়ে কথা বলতে থাকি আমি শেষ। এবার একটু স্পিড কমাই নিলাম। আচ্ছা, এবার আমার মেইন ইম্প্রুভমেন্ট হচ্ছে আমি অলওয়েজ আমার খুব ক্লোজ ডিস্টেন্সে তাকাইতাম, কারণ হাইট ফোবিয়া আছে আমার। এখন আমি দূরে তাকাইতে পারতেছি, অ্যান্ড ফর সাম রিজন এতটা ভয় এখন আর লাগতেছে না। এই জায়গাটা খুব প্যারা, এখন বহুত হ্যাপি। আগের বার যখন আসছি এই জায়গায় প্রীতিরে টাইনা নিয়ে যাওয়া লাগছিল, কি আর করার, বউয়ের জন্য একটু তো করতেই পারি। ওকে, সো মেইন জায়গা ডান, বাকি জায়গায় আমি গান গাইতে পারি। রাইট, তাহলে এখন বন্ধুরা তোমাদেরকে আমি গান শোনাবো।
গান আরও পরে শোনাবো, তার জন্য তোমাদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অধীর আগ্রহে। কারণ এখন আমি হাঁপাচ্ছি। এই স্কি বুট পইরা এরকম উঁচু জায়গা দিয়া, উঁচু না যেটা ফ্ল্যাট কিছুটা উঁচু, খুব কঠিন। আবার ফেরত নেওয়া গেল। পেয়ে গেলাম। এজন্য সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই, এজন্য ভীষণ আক্ষেপ আমার, আমি দিগ্বিজয়ী নই। আমি আর গানে বুলা গেছি। তো কারণ শুরু আমার, যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়, তাকে ধরে রেখে স্রোতের পাতায় শুধু তুমি আমার, তবে আজ এত কেন আলো দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি। হাঁপাইতে হাঁপাইতে গান গাওয়া যায়? ওকে, এবার শেষ। এবার আসলে আমার রেস্ট নেওয়া লাগবে। মোটামুটি খেলাম তো, আমার বউ কোথায় খোঁজ নেই। বিদায় বন্ধুরা।